মাত্র ২৬ বছর বয়সেই জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে নেমেছেন হাফেজ মাওলানা মুফতি আলামিন। দুটো কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় বাঁচার একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন। অর্থের অভাবে থমকে আছে অস্ত্রোপচার। প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা এই তরুণের শেষ ভরসা এখন মানুষের সহায়তা। অর্থ সংকটে কিডনি জোগাড় করতে না পারায় যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন আলামিন, তখন তাকে বাঁচাতে কিডনি দিতে এগিয়ে এলেন তার মা তারা বানু। দুজনের সকল পরীক্ষা নিরীক্ষা শেষ হলেও কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছে না, শুধুমাত্র অর্থ সংকটের কারণে। নিজের কিডনি দিয়ে ছেলেকে বাঁচাতে সকলের কাছে অর্থ সহায়তা চান এই মা। অর্ধেকের ওই গেছে বয়স আর কয়জন, তাও আমার বেটা বাইশে থেকে 25 বছর বয়স, ছেলেদের বিয়ে করে কিছুই নাই। আমি আল্লাহ ভালো জানি, ওখানে আসি না আসেন টাকার জন্য এখন দেখেন সুস্থ করে হচ্ছে কিছুটা পাল্টে যাচ্ছে ওষুধটি খাবেন এখন টাকা খাবেন। টাঙ্গাইলের নাগরপুরের বনগ্রাম এলাকার মৃত ইমরান মোল্লার ছেলে আলামিন 30 লাখ টাকায় জমি বিক্রি সহ প্রায় 35 লাখ টাকা খরচ হয়েছে তার চিকিৎসার জন্য। এখন সপ্তাহে 2 বার ডায়ালাইসিস ও মাসে 1 বার রক্ত দিতে হয়। প্রতি মাসে তার পেছনে খরচ প্রায় 60,000 টাকা, যা সম্পূর্ণটাই মানুষের দানের। আমার গলায় এমন সামর্থ্য দেয় নাই যে বাইরে 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে বাইরে চালামু, বাইরে খেজমত করুম, জোগাড় করুম, যত্ন করুম, সে সামর্থ্য আল্লাহ এঙ্গু দেয় নাই। যার দয়া হে দেয়, 500 দেয়, 1000 দেয়, 100 দেয়, 200 দেয় দিয়ে আমার ভাই মনে করেন 3 বছর ধরে আমার বাইরে তো ডায়ালিসিস করি। মাস গেলে আমার ভাইয়ের মনে করেন যে 20,000 টাকা ডাক্তারের দর লাগে ডায়ালিসিস আছে, আর 30,000 টাকা আমার ভাই ওষুধ খায়। মাস গেলে 50,000 টাকা আমার ভাইয়ের লাগে। আলামিন একজন খুব মেধাবী ছাত্র ছিল, হাফেজ মাওলানা মুফতি হয়েছে, আমাদের এলাকার একটা গর্ব। তো লেখাপড়া করার ওই সময় ওর 2টা কিডনি ড্যামেজ হয়ে যায়। তো যখন জানতে পারি আমরা যে অসুস্থ হয়ে পড়ে, তো চিকিৎসা করার জন্য ভারতে ইন্ডিয়ার কাছে 2 বার এখানে চিকিৎসা করছে। তো ওর বাবার যে সম্পত্তি ছিল 100% উপরে জমি বিক্রি করে 30 লক্ষ টাকার উপরে অলরেডি খরচ হয়ে গেছে। ওদের বাবা নাই, মারা গেছে। বর্তমান যে সংসারের যে পরিস্থিতি, ওর তো ইনকাম নাই। এখন যে ওর কিডনি যে প্রতিস্থাপন করবে সে টাকাও নাই। এখন প্রতি সপ্তাহে 2 বার করে ডায়ালিসিস করতেছে। তো সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করতে হয়। সেভাবে মাসে 50,000 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। একটা কিডনি যদি প্রতিস্থাপন করা যায় তাহলেও বাঁচতে পারবে এবং সে আবার দিনের খেদমত করতে পারবে। 2021 সালে মুফতি পড়া অবস্থায় কোমরে তীব্র ব্যথা অনুভব হয় আলামিনের। পরে চিকিৎসক পরীক্ষা শেষে জানান তার 2টো কিডনি বিকল, প্রয়োজন উন্নত চিকিৎসার। পরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েও কোনো উন্নতি না হওয়ায় ভারতেও গিয়েছিলেন। এর মধ্যে একদিকে অর্থ শেষ, অন্যদিকে বাবার মৃত্যুতে থমকে যায় তার চিকিৎসা। 3 বছর যাবৎ মানুষের কাছে হাত পেতে অর্থ সংগ্রহ করে ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছেন আলামিন। মুফতি পড়া অবস্থায় আমার মাজা ব্যথা করে, তো আমি যখন পরীক্ষা করেই জানতে পারি যে আমার 2টি কিডনি ড্যামেজ। আমি ওই সময় থেকে এই চিকিৎসা করতে থাকি। 2 বার ভারতে গেছি চিকিৎসা করার জন্য। 24 সাল থেকে আমি ডায়ালিসিস শুরু করছি। এই পর্যন্ত চিকিৎসা বাবদ আমার আব্বার জমি জায়গা বিক্রি করে, টোটাল 100% উপর জমি বিক্রি করে 30 লক্ষ টাকা এবং আমাদের আরো কিছু প্রাসঙ্গিক টাকা ছিল, ওগুলাও শেষ করে এখন একেবারে নিঃস্ব অবস্থায় আমি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং দেশ বিদেশের ভাইয়েরা, এলাকাবাসী কিছু টাকা দিতেছে, এগুলা দিয়ে আমি ডায়ালিসিস করতেছি। এখন আমার একটা উন্নত চিকিৎসার দরকার। আমি চেষ্টা করতেছি এই পর্যন্ত যে চিকিৎসা করতে গেলে প্রায় 50 লক্ষ টাকার প্রয়োজন, একটা কিডনি প্রতিস্থাপন করতে গেলে বিদেশে। এই টাকাটা আমার কাছে নাই। আমি চাচ্ছি যে সমাজের যারা বিত্তবান এবং যারা প্রভাবশালী লোক আছে, আমি তাদের সাহায্য নিয়ে বাঁচতে চাই। আমি সুস্থভাবে আবার ফিরতে চাই এবং মানুষের সেবা করতে চাই, আবার যেন মসজিদ মাদ্রাসায় কোরআনের খেদমত করতে পারি। 4 ভাই ও 1 বোনের মধ্যে সবার ছোট আলামিন। পরিবার চেয়েছিল ছেলে হাফেজ মাওলানা ও মুফতি হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করবে। সেই স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছিল, কিন্তু তখনই ধরা পড়ে তার 2 কিডনি বিকলের নির্মম বাস্তবতা। বর্তমানে বন্ধু এলাকাবাসীর সহযোগিতায় কোনো মতে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। আলামিনের দাবি, 7 মাস আগে সমাজসেবা অফিসে আর্থিক সহায়তার জন্য আবেদন করলেও কোনো সহযোগিতা পাননি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা আলামিনের একমাত্র আশা এখন মানুষের সহযোগিতা। সময় মতো সহায়তায় ফিরিয়ে দিতে পারে তার নতুন জীবন। সাকিব মাহমুদ, টাইমস টুডে।